এখন দেখো, যেমন ধরো আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক লিখি, মানে এই অঙ্কগুলো হলো এক নিয়মের আর কি। এরকম কয়েকটা লিখি যেগুলো একই টাইপের আর কি। যেমন ধরো একটা অঙ্ক যদি এরকম হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2bc। ধরো এটা একটা অঙ্ক। আরও কয়েকটা লিখি, কারণ এক নিয়মের অঙ্কগুলো একবারে বুঝালে হয় কি, তাহলে সেটা তুমি তাড়াতাড়ি আর কি জিনিসটা আয়ত্তে নিতে পারবা এবং তোমার মনে থাকবে ব্যাপারগুলো। যেমন আরও অনেকগুলো আছে, এগুলো সব একই টাইপের একসাথে বুঝালে তাহলে তুমি ধরো তাড়াতাড়ি বুঝতে পারবা। মানে এই যে এই ধরনের অঙ্ক যেগুলো দেখতে পাচ্ছি, যে এইগুলোও তাই। 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কমন নিতে হয়। প্রথম কাজ হলো কমন নেয়া। মনে রাখবা এই কথাটা, যে উৎপাদকে বিশ্লেষণের প্রথম কাজ হলো কমন নেয়া। কমন যদি না যায় তবে আমি পরবর্তীতে বাকি সব কার্যক্রম শুরু করব, কিন্তু আগে দেখব কমন যায় কিনা। আচ্ছা, এখন এখানে দেখো 1 2 3 4 চারটা পদ আছে, এখানে 4টা পদ আছে, ঠিক আছে। তাহলে এই 4টা পদের মধ্যে যে কমন যায় কিনা, দেখো এই দুইটা থেকে কমন যায়। এখান থেকে কি কমন যায়? 2c কমন যায়। তাহলে কি পাওয়া যায়? a মাইনাস বি পাওয়া যায়। 2c কমন যায়, a মাইনাস বি পাওয়া যাবে। আচ্ছা, এখান থেকে যদি আমি a মাইনাস বি পাই, তাহলে দেখো এখানে a মাইনাস বি আগের থেকেই আছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি? তাহলে আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারি। দেখো এটাকে আমি a মাইনাস বি ইন্টু a প্লাস বি এটা লিখলাম, মাইনাস এখান থেকে 2c কমন নিলাম, তাহলে কি a মাইনাস বি থাকলো। দেখো প্রথমে তাহলে আমাকে চিন্তা করতে হবে কি কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় তো দুইটা করে কমন যায় কিনা। তা আমি দেখলাম যে এই দুইটা থেকে কমন যায়, তো কমন একটু মনে মনে নিয়ে দেখলাম। দেখো এই দুইটা থেকে যদি মাইনাস 2c কমন নেই, a মাইনাস বি হয়। আচ্ছা, a মাইনাস বি যদি আমি এখানে পাই, তাহলে এখানে কিন্তু আমার একটা a মাইনাস বি আছে, এই যে। আচ্ছা, এখন আমি এখান থেকে এইটা একটা পদ, এইটা একটা পদ, মাঝখানে মাইনাস, তাহলে এই দুটা পদ থেকে আমি a মাইনাস বি কমন নিতে পারি। আচ্ছা, তাহলে প্রথমটায় থাকলো কি a প্লাস বি মাইনাস 2c। এই যে দেখো অ্যান্সার এটা। দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে এখানে a স্কোয়ার আছে, আর এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে এখানে 1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এরকম হচ্ছে। আচ্ছা, এখন এই যে a স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা সূত্র হচ্ছে কি 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে ওখানে একটা সূত্র হলো a স্কোয়ার মাইনাস 1 মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে a, এটা b, তাহলে এটা a এটা b আর মাঝখানে মাইনাস, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো। তাহলে এখন এইটার আমরা সূত্র লিখতে পারি। এটার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, মাইনাসের পর যখন কোনো রাশি লেখা হয় তখন গুণ করে দিতে হয় মাইনাস দিয়ে। মাইনাসের পরে এই রাশি লিখবো, তাহলে মাইনাস দিয়ে 1কে গুণ করবো, মাইনাস দ্বারা মাইনাস বিকে গুণ করবো, এই যে হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এখানে কি, এখানে আমি যদি মানে এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকতো, তাহলে আমার একটা সূত্র হতো, কিন্তু এখানে বি স্কোয়ার নাই। আচ্ছা, যেহেতু নাই, না থাকলো, তা একটা কাজ করতে পারি, এই যে এই দুইটা থেকে কমন যায়, দেখো তাহলে যে দুইটা থেকে কমন যায় সেই দুইটা বাদে বাকি দুইটা আলাদা করে দিলাম। আর যে দুইটা থেকে কমন যায়, কি কমন যায়? 2b কমন যায়। 2b কমন গেলে a মাইনাস 1 হয়। দেখো এই যে a মাইনাস 1 পেলাম, এখানেও একটা a মাইনাস 1 আছে, কারণ a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 মাইনাস 2b
ইন্টু এ মাইনাস ওয়ান। এখন দুইটা থেকে এ মাইনাস ওয়ান কমন নিব, তাহলে কি থাকবে এ প্লাস ওয়ান মাইনাস টু বি। এই যে এটা অ্যান্সার। আচ্ছা এখন আসো এটাও সেম এই যে এটার মতো, ঠিক আছে। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, দেখো 4x², এখান থেকে তুমি মাইনাস একটা কমন নিয়ে নাও, তাহলে কি পাবা y² প্লাস z² মাইনাস 2yz। দেখো এটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস এইটুকু একটা সূত্র হয় y মাইনাস জেড স্কোয়ার। তাহলে এইটা এ এইটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন এই যে এই টাইপের অঙ্ক আমার মনে হয় তোমাদেরকে যদি এখন যে কোনোটা করতে দেই, আমার মনে হয় তোমরা এখন পারবা। আর m² মাইনাস n² ইন্টু p² মাইনাস q² প্লাস 4pqmn দিয়ে mn, এটা দিয়ে বললো যে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা দেখো এখন এইটা তোমাকে যদি বলে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে প্রথমেই আগে দেখবা যে এইখানে দেখো গুণ আকারে আছে, গুণ আবার প্লাস দেয়া আছে, তাহলে প্রথমেই আগে এই গুণটা করে নিতে হবে। আচ্ছা তাহলে আমরা যদি গুণ করে দেই, দেখো এটাকে যদি গুণ করে দেই তাহলে m² p² মাইনাস m² q² মাইনাস n² p² প্লাস n² q² প্লাস এখানে কয়টা আছে চারটা, তাহলে দুইটা দুইটা করে লিখবো pqmn প্লাস 2pqmn, ঠিক আছে। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পদ হলো। দেখো এই দুইটা গুণ করে চারটা, আর এখানে 4 ছিল, দুইটা দুইটা করে নিয়ে নিয়েছি। এখন তুমি একটা জিনিস দেখো আবার, এরপর দেখো এখানে কি pqmn, তাহলে দেখো এখানে mp আছে, mp এখানে আছে, আবার nq এখানে আছে, nq ওইটাকে সামনে নিয়ে আসি, আর এখান থেকে দুইটা নিয়ে নেই, এদেরকে এইভাবে লেখা যায় mp ইন্টু nq। তাতে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ pqmn গুণ আকারে আছে, এখানেও দেখো npq গুণ আকারে আছে। তাহলে কয়টা দেখো খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখান থেকে চারটাকে সরিয়ে নিয়ে আসছি, তিনটাকে সরি একটা দুইটা তিনটা, এই তিনটা একটা দুইটা তিনটাকে সরিয়ে নিয়ে আসছি, তাহলে বাকি থাকলো কয়টা একটা দুইটা তিনটা। এদেরকে দেখো এদেরকে কিভাবে লেখা যায় মাইনাস mq² মাইনাস np², তারপরে প্লাস এই যে এটাকে আমি এইভাবে লিখতে পারি mqnp, এইভাবে লিখলাম। আচ্ছা তাহলে দেখো এইটা একটা সূত্র হলো a² প্লাস b² প্লাস 2ab, মানে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার mp প্লাস nq²। পরেরটা থেকে মাইনাস আগে কমন নিব, পরেরটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে mq² প্লাস np² মাইনাস 2mqnp। দেখো এখানেও একটা সূত্র হয়েছে, দেখো এখানেও একটা সূত্র হয়েছে। আচ্ছা তাহলে কি mp প্লাস nq² মাইনাস mq মাইনাস np²। এই যে দেখো এইটা a এইটা b, এই জিনিসটা a এই জিনিসটা b, a² b² মাঝখানে মাইনাস, তাহলে a² মাইনাস b²। এর সূত্র কি, এর সূত্র হলো a এটা a প্লাস b
এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখে দেখে করো। ধরো তোমাকে দেয়া হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 4xy আর টি। হ্যাঁ করো দেখি এটা। আচ্ছা দেখো, যারা যারা পারো নাই তারা একটু দেখো তো। যারা পারো নাই দেখো, প্রথম আগে গুণ করে নিতে হবে। আচ্ছা গুণ করে নিয়ে তারপরে এই যে এই তিনটা এই সূত্র, তারপরে মাইনাস কমন নিয়ে নিলে এই যে এক্স টি মাইনাস ওয়াই আর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো এটা ঠিক আছে। দেখো যাদের যাদের মিলেনি তারা তারা একটু দেখো, আর যারা এই যে মিলাতে পারছো তারা তো পারোই আর কি।